এত বেলা হলো, জানি না ওই লাট সাহেবটা কোথায় আছে। এখন আসেনি বাড়িতে। আজ আসুক, ওর খাওয়াই বন্ধ আছে। সাদিয়া, তোমার কি ব্যাপার বলো তো? তুমি আমার সাথে আর দেখা করছো না কেন? তুমি কি আমায় ভালোবাসো না, না তুমি কি চাও? তুমি তো জানো আমার সৎ মায়ের জ্বালায় আমার জীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে। আমি আর পারছি না। হ্যাঁ রফিক, আমি সেই জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি এখানে। আমি আর মামির জ্বালা সহ্য করতে পারছি না। তাই আমি ঠিক করেছি, চলো আমরা দুজনে বিয়ে করে নিই। তারপর আমাদের কপালে যা আছে তাই হবে। আর এইসব সহ্য করতে পারছি না। কি বললে তুমি? কি? ঠিক, চলো আমরা বিয়ে করে নিই। শুধু একবার বাড়িতে গিয়ে দেখা করি আর আমাদের ব্যাপারটা বলি। যদি আমার সৎ মা মেনে নেয় আমাদের দুজনকে, তাহলে তো ভালোই হবে। মা, আমি সাদিয়াকে খুব ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই। আমি তোমার মত নিতে আসিনি, আমি তোমায় জানাতে এসেছি। তুমি কি চাও বলো? কি কি বললি তুই? তোর এত বড় সাহস! তখন তোকে খেতে দিয়ে আমার 12টা বেজে যাচ্ছিল, এখন আবার আর একজনকে নিয়ে এসছিস। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, দূর হ, দূর হ, দূর হ। রফিক, আমরা কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি? আমরা কি এটা ঠিক করব? এরপর আমাদের ভবিষ্যতে কি আছে আমরা জানি না। কি করব, চলো আমরা বাড়ি ফিরে যাই। এছাড়া তো কোনো উপায় দেখছি না। না সাদিয়া, তুমি চিন্তা করো না। আমি একজন শিক্ষিত ছেলে। আমি টিউশন পড়িয়ে ঠিক আমাদের সংসার চালিয়ে নিতে পারবো। তুমি ওইসব নিয়ে ভেবো না। আমরা পাশের গ্রামে গিয়ে থাকবো। পাশের গ্রামে মোড়ল মশাইয়ের সঙ্গে কথা বলে দেখবো কাল। মোড়ল মশাই, আমার নাম রফিক, আমি পাশের গ্রামের ছেলে। আমি একজন শিক্ষিত ছেলে, আমি বাড়ি থেকে চলে এসেছি। আর আপনার কাছে একটা বাড়ি চাইছি। আমি 2 মাসের মধ্যে আপনার সব টাকা শোধ করে দেব। আপনি আমাকে ভরসা করতে পারেন। হ্যাঁ, তোমাকে দেখে খুব ভদ্রই মনে হচ্ছে, কিন্তু আমার টাকা যদি আমি না পাই তাহলে কিন্তু বাড়ি থেকে বের করে দেব। এটা মনে রাখো সবসময়, ঠিক আছে? সাদিয়া, আমাদের নতুন বাড়ি দেখো কেমন লাগছে তোমায়? তোমার এখানে কোনো অসুবিধা হবে না তো? এখানে প্রায় সবই রকম সুবিধা আছে। আমি যতটা পেরেছি ততটা সম্ভব করেছি তোমাকে একটা ভালো বাড়ি দেওয়ার। রফিক, এ কি বলছো তুমি? অসুবিধে আমার? আমার মামি আমাকে গরুর গোয়ালে থাকতে দিত, তার থেকে তো এবারই আমার কাছে প্রাসাদের সমান। এখানে আমার কোনো অসুবিধা হবে না রফিক, বাড়ি আমার খুবই পছন্দ হয়েছে। যাই, সাদিয়ার জন্য কিছু কাপড় কিনে নিয়ে আসলাম। ওকে দিঘাও খুব খুশি হবে। তাছাড়া ও তো বাড়ি থেকে একটা কাপড় পরেই এসেছে। সাদিয়া, আমি তোমার জন্য কিছু কাপড় কিনে নিয়ে এসেছি। আমি জানি না তোমার পছন্দ হবে কি হবে না, কিন্তু তাও দেখো একটু ম্যানেজ করে নিও। এসবের কি দরকার ছিল রফিক? এখন এই নতুন বাড়ি, আবার কাপড় এত খরচা করার কোনো মানেই হয় না। তাছাড়া তো আমার কাছে কাপড় আছে। না সাদিয়া, আমার বউ পুরোনো কাপড় পরে থাকবে এটা কখনো হয়? আর তাছাড়া তুমি কিছু চিন্তা করো না, আমি আছি, সব কিছু ঠিক করে দেব। বাহ, খুব সুন্দর লাগছে তো আমার বউকে। কই দেখি দেখি একবার, খুব সুন্দর লাগছে তো দেখতে। কি যে বলো না, সুন্দর লাগছে। যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য রান্না করেছি মাছের ঝোল আর আলু সেদ্ধ। হ্যাঁ, ঠিক বলেছো, খুব টায়ার্ড লাগছে। ঠিক আছে, আর মাছের ঝোল ওটা তো আমার ফেভারিট খাবার। ঠিক আছে, আমি এখনই হাত মুখ ধুয়ে আসছি, তুমি খাবার বাড়ো আমার জন্য। রফিক, তুমি আমাকে যা ভালোবাসছো এরকম ভালো আমাকে জীবনে কেউ কখনোই বাসেনি। তুমিও দেখো, আমিও তোমাকে ঠিক এতটাই ভালোবাসবো, কোনো অভিযোগ রাখবো না। আর দেখো, তোমার সব কষ্ট আমি ভুলিয়ে দেব, আমি সর্বশ্রেষ্ঠ চেষ্টা করব।